আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। বিয়ে আপনার খরচ আমাদের আজ কোনো চিন্তা নাই। যারা অনেকে আহ্বান করতেছেন, চিন্তা করতেছেন ভাই আমি কেমনে অংশগ্রহণ করবো, আমি কেমনে অংশগ্রহণ করবো, আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে ইটস এ ভেরি গুড নিউজ। শুধুমাত্র আলহাজ শামসুল ফাউন্ডেশন এই আয়োজন করছে এমন নয়। আপনারা হয়তো ইতিমধ্যে অনেকে জেনেছেন গতকালকে ইস্তেমার ময়দানে 50টার উপরে বিয়ে হয়েছে যৌতুকবিহীন বিয়ে মোহরে ফাতেমে দিয়ে। এবং আমরা শুনতে পাচ্ছি বাংলাদেশের আরো প্রত্যন্ত অঞ্চল থেকে অনেকেই এই যৌতুকবিহীন এই বিয়েতে এগিয়ে আসছেন, সম্পূর্ণ বিনামূল্যে বিয়ের উদ্যোগগুলো নিচ্ছেন। প্রত্যেককে স্যালুট জানাচ্ছি। আমাদের সাথে থাকবেন, এক এক নিউজগুলো আপনাদেরকে দিব কারা কারা এগিয়ে আসছেন। এবং সম্প্রতি রংপুর থেকে আমাদের যে দায়িত্বশীল গিয়েছিল চট্টগ্রাম থেকে, সে আজকে একটু আগে ফিরে এসেছে। আমি সরাসরি কাছ থেকে জানবো বিয়েতে কি কি প্রস্তুতি নিয়েছে। পিয়াস একটু একটু পাশে আসো একটু। তোমরা তো কি হানিমুনের প্যাকেজ লাগিয়ে রেখেছো? হ্যাঁ, এটা কাদের জন্য? লোকমান হাকিম তো হানিমুন থেকে ঘুরে আসছে, তোমাদের এটা দরকার নেই মনে হয়। না, আমার দরকার নেই। আচ্ছা, তোমার যে নতুন বিবাহিত আমাদের এক জামাই, এই ফাঁকে একটু আমি একটু আলাপ করে নিই। তো তোমার নতুন বিবাহিত জীবন কেমন চলতেছে? আলহামদুলিল্লাহ, আগের থেকে অনেক ভালো চলতেছে। যারা অবিবাহিত আমার ছোট ভাইরা আছে তাদের প্রতি ক্ষুদ্র একটা পরামর্শ, সেটা হচ্ছে বিয়ে করে কি খাওয়াবো এই চিন্তা মাথা থেকে দূর থেকে ফেলে দিয়ে দ্রুত বিয়ে করে ফেলুন। আল্লাহ তাআলা অনেক অনেক বারাকা দিবে। কোত্থেকে বারাকা আসবে এটা কল্পনার বাহিরে। অনেক ধন্যবাদ লোকমান হাকিম, অনেক ধন্যবাদ। সো হানিমুনের প্যাকেজ রেখেছে, এখানে কয়েকটা আনমেড ছেলে আছে, ওরা মনে ওইটা দেখে উৎসাহিত হচ্ছে। আই থিঙ্ক হাওয়ার থাকুক, ওরা কাজ করে, সবাই কাজ নিয়ে আসে, খুব ব্যস্ত। পিয়াস, আমরা ইতিমধ্যে আমাদের রংপুরে 8 তারিখের প্রোগ্রামে কি কি বিয়ের জন্য কি কি নিশ্চিত করা হয়েছে? আচ্ছা, আলহামদুলিল্লাহ, এবার চট্টগ্রাম থেকে আরো জমকালো আয়োজনে এবং আরো বিভিন্ন ধরনের চমক থাকবে এবার রংপুরের 8 ফেব্রুয়ারি যে বিয়ে হবে সেখানে। তো চট্টগ্রামে তো আমরা গত 18 জানুয়ারি 8টি বিবাহের আয়োজন করেছি, কিন্তু এবার আমরা আলহামদুলিল্লাহ প্রায় 12টি, 1 ডজন বিবাহের আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। এবং এই 1 ডজন প্রত্যেক বর এবং তার বরের শ্বশুর বাড়ি নতুন যে কনের পক্ষ, উভয় পক্ষের সাথে আমাদের আলাপ আলোচনা ফাইনাল হয়েছে। জি, আমাদের গত 4-5 দিন আগেই, গত 2 দিন ধরে আমাদের ভেরিফাইয়ের যে ফিজিক্যাল ভেরিফাই সেটা কার্যক্রম চলেছিল, এবং সেখানে বর নিজে, অনেক ক্ষেত্রে কনেও এসেছে, কনের গার্জিয়ানও এসেছে। এসে আমরা 12 জনের আমরা প্রত্যেকটা সূক্ষ্মভাবে আমরা যেগুলো যাচাই বাছাই করে নিয়েছি এবং 12 জন বরকে আমরা সিলেক্ট করেছি আলহামদুলিল্লাহ। এবং ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটা সবাই কাইন্ডলি শেয়ার করে দেন। আপনাদের এই বিয়ে তার কি কি থাকছে এবং ওরা অন্যরা কিভাবে কিভাবে এগিয়ে আসছেন আমরা নিজগুলো শুনবো। তুমি এই বিয়ের আমরা যে কমিউনিটি সেন্টার, আমরা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট কমিউনিটি সেন্টার ইতিমধ্যে চিন্তা করেছি রংপুরে, ওটাতে আমরা অ্যাডভান্স করে দিয়েছি। জি, আমরা ওইটাতে অ্যাডভান্স করে দিয়েছি। প্লাস হচ্ছে যে আমাদের এবার বরযাত্রী বররা আসবে, যে গাড়ি করে আসবে, সেই গাড়ির মধ্যে এবার চমক থাকবে একটা। তো সেই চমকটা দেখার জন্য অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন ইনশাল্লাহ। তারপর অর্থাৎ আমাদের এবার যে 12টা বর, গতবার 8টা বর আসছিলেন 8টা গাড়ি নিয়ে, 12টা বর এবার একটু ভিন্ন মাত্রায় আসবেন ইনশাআল্লাহ। আশা করছি এটা আপনাদের অনেক ভালো লাগবে। সাথে থাকবেন, এই পেজটা সবাই লাইক ফলো দিয়ে রাখবেন ইনশাআল্লাহ। এই নতুন জিনিসগুলো আসবে, মানুষকে উৎসাহিত করবে। মূলত আসলে এই সমস্ত আয়োজন হচ্ছে হিরোদের জন্য। এই যে লোকমান হাকিমের মতন যারা হিরো আসছে আগামী দিনে, যারা বিভিন্ন জেলা থেকে এগিয়ে আসছে, যৌতুক বিরোধী আন্দোলন শরিক হচ্ছে, ওরা সবাই আমাদের হিরো ইনশাআল্লাহ। তারপর আর কি আমরা কনফার্ম করেছি? এছাড়াও আমরা রংপুরের খুব একটা নামি দামি একটা বিউটি পার্লার আমরা কনফার্ম করেছি। আমাদের যে কনেরা থাকবে ওনাদের সাজার জন্য সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ওনারা সেখানে সাজবে, এবং সেখান থেকে তাদেরকে একটা চমক দিয়ে, যে গাড়ির চমকটা সেভাবেই তারা ওই বিউটি পার্লার থেকে আমাদের যে আমরা কমিউনিটি সেন্টার আমরা নির্ধারণ করছি সেখানে আসবে ইনশাল্লাহ। এছাড়াও আরো বিভিন্ন ধরনের চমক আমাদের এই বিয়ের মধ্যে থাকবে এবার ইনশাল্লাহ। মাশা, তুমি যে এতগুলো বলতেছো, মানুষজন অনেকে জিজ্ঞেস করতেছে ক্লাবের নাম। আমি একটু বিনীতভাবে জানাচ্ছি, ক্লাবের নাম জিজ্ঞেস করিয়া আমাদেরকে লজ্জা দিবেন না। আমরা সাথে থাকুন, ক্লাব শো দেখবেন, কারণ এটা একটু বিয়ের আয়োজন। আমাদের এই যে 12টা দম্পতি, 1 ডজন দম্পতি, ওদের প্রত্যেকের অনেকগুলো অতিথিরা আসবেন। আমরা ওদেরকে আপ্যায়ন করে আমাদের 1 নম্বর জরুরি, এবং এই সাথে আরো মিডিয়ার সম্মানিত ভাইরা আসবেন, ওনাদেরকে আমরা আপ্যায়ন করব। আর যারা উৎসুক জনতা আসতে চাচ্ছেন, আমরা আপনাদেরকে যদি নিতে পারতাম খুবই খুশি হইতাম, খুবই খুশি হইতাম। কিন্তু আসলে এত মানুষকে আয়োজন করা একটা বিয়ের মতো প্রোগ্রাম, একটা জীবনের গুরুত্বপূর্ণ প্রোগ্রাম, এটা হয়তো সম্ভব হবে না। বিধায় আমার প্রত্যেকের কাছে দোয়া চাচ্ছি, তবে আপনারা ভিডিওগুলো মিস করবেন না ইনশাআল্লাহ। আশা করছি সুন্দরভাবে সকল ভিডিওগুলো পাবেন ইনশাআল্লাহ। আগামী দিনে আরো সুন্দর কিছু পাবেন। আর কিছু কি বলার আছে দর্শকদের উদ্দেশ্যে?
আর হচ্ছে যে আমাদের 18 জানুয়ারি যে বিয়ের আয়োজনে যে মিডিয়া যে উপস্থিতি ছিল তা আমাদেরকে আসলে মুগ্ধ করেছে। তো আমরা এবার ইনশাল্লাহ একটা নির্দিষ্ট সময়ে আমরা মিডিয়া রেজিস্ট্রেশনের ফর্মটা আমাদের ফেসবুক পেজে জানিয়ে দিব। তো মিডিয়ার যেসব সম্মানিত আমাদের সহযোদ্ধারা রয়েছেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে চোখ রাখবেন কখন আপনাদের মিডিয়া রেজিস্ট্রেশনটা ছাড়া হয়। কারণ গত 18 জানুয়ারি 18 তারিখেও অনেকেই ফোন দিয়েছে মিডিয়া থেকে, বলছেন আমরা রেজিস্ট্রেশনের লিঙ্কটা পাইনি দেওয়ার জন্য। তো এর মধ্যে কিন্তু আগের দিনই আমাদের লিঙ্কটা বন্ধ হয়ে গিয়েছে। তো আমি আমাদের সহযোদ্ধাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের ফেসবুক পেজে মিডিয়া রেজিস্ট্রেশন লিঙ্কটা দেখার জন্য চোখ রাখবেন। মিডিয়ার বাইরে শুধু যে রেজিস্ট্রেশন করবেন সেরকম নয়, মিডিয়ার বাইরে সেদিন আপনি নিউজটা কভার করবেন, নট অনলি দ্যাট, আপনি আমাদের সম্মানিত অতিথি মিডিয়ার বাইরে আসবেন, নিউজ কভার করবেন, একই সাথে এই বিয়ের বর, এই যে আমরা বর যাত্রী কন্যা যাত্রী যা আছে সবাই মিলে যে একটা সুন্দর আপ্যায়নের ব্যবস্থা রাখছি, সেই আপ্যায়নে আপনারা অংশগ্রহণ করবেন ইনশাআল্লাহ। সকল মিডিয়ার বাইরে আমাদের সম্মানিত অতিথি হিসেবে থাকবেন ইনশাআল্লাহ। তো আশা করতেছি কি রংপুরের 8 ফেব্রুয়ারি ইনশাআল্লাহ আরো ভালো কিছু নিয়ে আসবো। সবাই ভিডিওগুলো শেয়ার করে দেবেন যাতে বাংলার দেশে কন্যাদায়গ্রস্ত পিতা এই শব্দটা আমরা সমূলে বিনাশ করে দিতে পারি। যে সমস্ত চাচা মামা খালা লুভি রয়েছেন, যারা যৌতুক নিতে এখনো আগ্রহী, যৌতুক ছাড়া যারা বিয়ে করতে চান না, ওদের যাতে বিবেকবোধ জাগ্রত হয়, এবং যে সমস্ত মায়ের গার্ডিয়ানরা অতি উচ্চ মূল্যে মোহরানা ধার্য করে বসে থাকেন, আদায় করতে হবে না ভাই, কাগজে লিখলে হইল, কাবিননামা লিখলে হইল, অর্থাৎ শুধুমাত্র ফাঁসানোর জন্য লিখে থাকেন, ওদের বিবেকবোধটা যাতে জাগ্রত হয়। আজকে আমরা দেখেছি এখানে আমরা ইতিমধ্যে যে 12টা বর ঠিক করেছি রংপুরের জন্য, এখানে অনেক জেলা থেকে আসতেছে, শুধুমাত্র রংপুর নয়। এদের মোহরানা সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত একটু বলো তো? এদের সর্বনিম্ন মোহরানা হচ্ছে 10,000 টাকা এবং সর্বোচ্চ মোহরানা হচ্ছে 1 লক্ষ টাকা, আর বেশিরভাগ হচ্ছে 20,000 এবং 50,000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, 12টা দম্পতি 10,000 থেকে 1 লক্ষ টাকার মধ্যে তাদের বিয়ে সম্পন্ন করছে। ইটস এ গুড এক্সাম্পল ফর আস ইনশাআল্লাহ। বাংলাদেশকে নিয়ে যারা হতাশ হচ্ছেন, প্লিজ তারা হতাশ হওয়ার কোনো কারণ নাই, ভিডিওগুলো শেয়ার করে দেন। নতুন বাংলাদেশকে আমরা সাজাবো, আপনি আমি আমরা সকলে মিলে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।